নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। 100 দিনের কাজের সার্ভে করতে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ল ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের সোলপটিয়া গ্রামে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, 100 দিনের কাজের তালিকা বেছে বেছে শুধুমাত্র তৃণমূলের কর্মী ও সমর্থকদের নামের তালিকা নথিভুক্ত করেছে খোদ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের নির্দেশে গ্রামীণ সম্পদ কর্মীরা। পাশাপাশি ওই গ্রামে বিজেপির পঞ্চায়েত সদস্যকে পর্যন্ত জানানো হয়নি বলে দাবি এলাকাবাসীর। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখালো স্থানীয় গ্রামবাসী সহ বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন গ্রামীণ সম্পদ কর্মী বাসুদেব বাগকে বেশ কয়েক ঘন্টা আটকে রাখা হয়েছে। সেই সময় কয়েকজন তৃণমূলের সমর্থকেরা এসে বাধা দেওয়ার চেষ্টা করলে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি লেগে যায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই প্রসঙ্গে এগরা 1 পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ জানিয়েছেন, যাদের জব কার্ডের নাম আছে তারাই টাকা পাবে। জেলা থেকে তেমনই নির্দেশ রয়েছে। সেই কারণে ওই পঞ্চায়েত কর্মী সার্ভে করতে গিয়েছিল। স্থানীয় নির্বাচিত পঞ্চায়েত সদস্য জানেন কি জানেন না সেটা আমরা বলতে পারবো না, তবে নতুন কোনো নাম তোলা হয়নি। তবে বিজেপির কাথি সাংগঠনিক জেলার যুব মোর্চার ইনচার্জ অরূপ কুমার দাস জানিয়েছেন, ওই এলাকায় বিজেপি সদস্যকে অন্ধকারে রেখে শুধুমাত্র তৃণমূল সমর্থকদের নাম তালিকায় ঢোকানো হচ্ছে। বিডিও সাহেব এভাবেই সরকারি আধিকারিকদের ব্যবহার করে এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন। আমরা চাইব সরকারি আধিকারিকেরা নিরপেক্ষতা বজায় রেখেই কাজ করুক। কিছু মানে ওনাকে কিছু না বলে নাকি বিডিও থেকে নাকি নির্দেশ দিয়েছেন। বিডিও সাহেব উনি যিনি এসছেন উনি বলছেন যে বিডিও থেকে নির্দেশ আছে, আমি একা এসে সার্ভে করবেন। তাই সেখানে একা পাবলিক ওরা উত্তেজিত হয়ে ওরা কিন্তু বিক্ষোভ দেখিয়েছে। ওদের বক্তব্য যে যিনি সার্ভে করতে এসছেন উনি নাকি তৃণমূলের ঘরে যারা জব কার্ড রয়েছে শুধুমাত্র তাদেরই সার্ভে করছে। শুধুমাত্র দেখে দেখে শুধু বিজেপি করার কারণ যেহেতু বিজেপি সেই বুথটা দখল করেছে, বিজেপি ভোটে জিতেছে, তো সেক্ষেত্রে বিজেপির লোকেদের নাম বাদ দেওয়ার কারণেই এই ইনভেস্টিগেশন বা এই তথ্য নেওয়ার জন্য বলা হয়েছে। তো স্বাভাবিকভাবে কোনো মেম্বার যেখানে গ্রাম পঞ্চায়েত স্তর থেকে কেউ নির্বাচিত হন, তিনি গ্রামের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন মূলত, কিন্তু সেখানে উনাকে অদৃশ্যে রেখে বিডিও সাহেব যেভাবে নিজের লোক পাঠিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক। রাজনগরে ফাইলেরিয়া দূরীকরণ কর্মসূচি শুরু হলো রাজনগর বালিকা বিদ্যালয়ে। বীরভূম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তরফে রাজনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়েই কর্মসূচি শুরু হলো। রাজনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক ছাত্রীর ফিতে কাটার মধ্যে দিয়েই আজ এই কর্মসূচির সূচনা করা হয়। 10 ফেব্রুয়ারি থেকে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। রাজনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপস্থিত 12 জন ফাইলেরিয়া রোগীকে ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানোর পাশাপাশি তাদের ফাইলেরিয়ার কিট প্রদান করা হয়। এই সমস্ত রোগীদের ফাইলেরিয়ার রোগ বিষয়ে বিভিন্ন তথ্য দেওয়া হয় যাতে তারা এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারে। রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তরফে আজ থেকে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানোর পাশাপাশি তাদের এই রোগ সম্বন্ধে সচেতনতা করার কাজ চালাবে। পাশাপাশি ট্যাবলো নিয়েও বিভিন্ন এলাকায় প্রচার চালানো হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিএইচএন ও শোভা গুনরি, রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডক্টর তিক্থঙ্কুর সিনহা, রাজনগর থানার ওসি দেবাশিস পণ্ডিত, ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার তন্ময় মুখার্জি, সিনিয়র পিএইচএন জুই সাহা, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পরিমল সাহা, কর্মাধ্যক্ষ নুরে তাজ খাতুন, পঞ্চায়েত প্রধান সরস্বতী ধেওয়ার, স্বাস্থ্যকর্মী শৈলেন মণ্ডল, সমাজসেবী মোহাম্মদ শরীফ, প্রধান শিক্ষিকা পূর্ণিমা দাস সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকা, শিক্ষাকর্মী ও পড়ুয়ারা। পক্ষ থেকে জানানো যাচ্ছে ফাইলেরিয়া দূরীকরণ কর্ম। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক।
ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। পথ দুর্ঘটনায় মৃত্যু হল রাজনগরের আড়ালি গ্রামের এক ব্যক্তির। পরিবার সূত্রে জানা গিয়েছে, ময়ূরেশ্বরী থানা এলাকায় রাস্তায় হেঁটে যাচ্ছিলেন রাজনগর থানার আড়ালি গ্রামের বাসিন্দা ফুল মোহাম্মদ খান ওরফে ফুলু খান। সেই সময় একটি গাড়ি ফুলু খানকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর 55 বয়সী ফুলু খানের। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ময়ূরেশ্বর থানার পুলিশ। এরপর রামপুরহাট হাসপাতালে দেহ ময়নাতদন্ত করা হয় পুলিশের পক্ষ থেকে। শুক্রবার বিকেলে প্রায় 5:30 নাগাদ দেহ গ্রামে বাড়িতে আনা হয়। ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গাড়ি এসে ওনাকে চেপে বেরিয়ে যায়। তার কিছুদিন পর পুলিশ আসে, উনি ওখানে ময়ূরেশ্বর থানার ওখান দিয়ে তুলে ময়ূরেশ্বর থানা থেকে সোজা রামপুরহাট হসপিটালে ভর্তি করে দেয়। তো ওইখানেই আমরা জানতে পারি। ব্যাংকে লোন পরিশোধ হয়ে গেলেও এখনো লোনের টাকা নেওয়ার অভিযোগ তুলছেন গ্রাহকেরা। এমনই অভিযোগ তুলে এলাকাবাসীর একটি বেসরকারি সংস্থার কর্মীদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন বামনগোলা ব্লকের জগদ্দোল্লা গ্রাম পঞ্চায়েতের জেটরোল গ্রামে। ঘটনায় এলাকাবাসী অভিযোগ, লোনের টাকা দিনের পর দিন, মাসের পর মাস টাকা পরিশোধ করলেও ওই সংস্থার কর্মীরা জানান টাকা পরিশোধ হয়নি। এই নিয়ে এলাকাবাসী বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। এই বিষয় নিয়ে খবর দেওয়া হয় পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে। অবশেষে ওই সংস্থার লোন রিকভারি 2 কর্মীকে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ নিয়ে যায়। এলাকাবাসীরা জানান, এসকে নামক একটি সংস্থার কাছ থেকে লোন নেওয়া হয়। অভিযোগ, 2021 সালে লোন নেওয়া হয়েছিল প্রায় 70,000 টাকা মতন। 2 বছরের মধ্যে কিস্তি পরিশোধ করলেও মাঝে মধ্যেই ওই সংস্থা ব্যাংক থেকে ফোন করে বলা হয়েছে লোন পরিশোধ হয়নি। কখনো বলেছে 78,000, কখনো আবার 65,000 লোন বাকি রয়েছে বলে। 2 বছর ধরে আমাদের টাকা কোথায় জমা পড়েছে? ওই সংস্থার ব্যাংকের টাকা এখনো বাকি রয়েছে। এই নিয়ে গ্রাহকদের অভিযোগ, 2 বছরে যে টাকা জমা দিয়েছি সেই টাকা কোথায় গেল? তাই আজ ওই সংস্থার লোন নিতে আসা সংস্থার কর্মীদের আমাদের গ্রামের বাসিন্দারা আটকে রেখেছে। তাদের অভিযোগ, লোনের টাকা পরিশোধের সত্ত্বেও তাদের লোন বাকি রয়েছে বলে জানাচ্ছে। ওই সংস্থার কর্মীরা জানান, আমাদের আটকে রেখেছে। এই বিষয়ে তাদের কোম্পানির সিনিয়র ম্যানেজার আসবে, তাদের সঙ্গে কথা বলার পরই তাদের ছাড়বে বলে জানিয়েছে। আমাদেরও লোন নেওয়া আছে এসকে থেকে, তো লোন শোধ হয়ে গেছে। কতদিন আগে লোন শোধ হয়েছে? লোন হয়ে গেছে 5-6 মাস শোধ হওয়া। এ বলছে এখন অন্য জায়গায় লোন দেখাচ্ছি, তো লোন পাচ্ছি না। কেন লোন দিচ্ছে না অন্য জায়গায়? এই যে ডিউ দেখাচ্ছে তার জন্য। কত টাকা ডিউ রয়েছে আপনার? আমাদের 71,000 ডিউ দেখাচ্ছে, আর 70,000 টাকা আমাদের নেওয়া ছিল। আর 2 বছর ধরে কিস্তি চালালাম। এখন বলছে ডিউ আছে, অন্য জায়গায় কিস্তি নিতে যাচ্ছি, বলছে হবে না, ডিউ আছে। তো আমরা কি করব? ওটার জন্য কোম্পানির লোকের সাথে কথা বলেছি। হ্যাঁ বলেছি, মোবাইলে ফোন করেছিল। মোবাইলে ফোন করে বললো, বলছে ডিউ আছে আপনাদের, ডিউ এর জন্য পাবা না টাকা। ওনার লোন শোধ হয়ে গেছে বলতেছে ওনটা। এখন আপনাদেরকে কেন আটকে রেখেছে তাহলে? আমাদের ম্যানেজার আসবে, তারপর আমাদের ছাড়বে, ওই জন্য আটকে রাখছে। গ্রামবাসীরা তো বলছে যে ওদের লোন শোধ হয়ে গেছে, কিন্তু এনওসি দিচ্ছে না কোম্পানি থেকে। 6 মাস হয়ে গেল, ঘোরাচ্ছে খালি। ওরা অন্য কোথাও থেকে লোন পাচ্ছে না। হ্যাঁ, তো এনওসিটা কেন দিচ্ছে না আপনার কোম্পানি? এনওসি দিবে, কিন্তু টাইম লাগবে একটু বলছে। 6 মাস সময় লাগে এনওসির জন্য? কিছুদিনের মধ্যেই দিবে এনওসি।
আর তাহলে আজকে আপনাদেরকে কেন এইভাবে আটকে রাখলো গ্রামের ছেলে? বলছে ওনাদের লোন শোধ হয়নি। কে বলছে এটা? মেম্বাররা বলছে। কিন্তু মহিলাদের বক্তব্য, আমাদের 2 বছর আগে লোন নিয়েছিলাম, আমাদের লোন শোধ হয়ে গেছে, এখন আমরা অন্য কোথাও লোন নিতে যাচ্ছি, লোন দিচ্ছে না, কারণ দেখাচ্ছে যে আপনার কোম্পানি থেকে ডিউ দেখাচ্ছে। হ্যাঁ, তো সেটা কি সমস্যাটা কি? সমস্যা হলো ওনার আগের স্টাফ যা ছিল কোনো ভুল করে গেছে হয়তো, ওই জন্যই প্রবলেমের জন্যই। তা আপনাদের ভুল কি মহিলারা? ওটা তো সমাধান হবে, কিছুদিন টাইম লাগবে। মানে মহিলারা যে বক্তব্য 6 মাস ধরে আমাদেরকে এইভাবে ঘোরাচ্ছে কোম্পানির লোক। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।